আমরা ফার্স্ট ল্যাব স্টার্ট করছি। টেস্ট ইউর ল্যাব স্কিল, দিস ইজ ওয়ান। আমার এটা কি দেখা যাচ্ছে? স্ক্রিনটা দেখা যাচ্ছে? What you need, you see, change the router name, মানে যেই রাউটারের নেম চেঞ্জ করবা, পাসওয়ার্ড ফর কনসোল, কনসোলের পাসওয়ার্ড চেঞ্জ করবা, ক্রিয়েট পাসওয়ার্ড ফর রিমোট টার্মিনাল, রিমোট টার্মিনালের পাসওয়ার্ড চেঞ্জ করবা, পাসওয়ার্ড ফর প্রিভিলেজ মোড এন্ড ক্রিয়েট এ ইউজার। এই একটা শুধু we don't know the how to create the user. User means হচ্ছে সুইচ এবং রাউটার, you can create the user. User means হচ্ছে ধরো আমরা এই যে লিনাক্সে যেমন রুট দিয়ে অ্যাক্সেস করি বা কোথাও অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে অ্যাডমিনিস্ট্রেটর বা অ্যাডমিন যেটা দিয়ে অ্যাক্সেস করি, এখানেও you can create the username and password. Clear or not? So based on this diagram, based on these two diagram for switch, মানে এইটাকে শুধু এইটা আমি দেখাবো, বাট এই কাজটা তোমাদের করতে হবে। অর আমি একটা দেখাইতে পারি, দেন এরপরে তোমরা করবা। ক্লিয়ার? কথা কি বোঝা যায়? জি স্যার। ওকে, সো এই জায়গায় আমার একটা সুইচ নিলাম, রাউটার নিলাম, রাউটারের সাথে আমি একটা যে কোনো একটা সুইচ নিচ্ছি এবং এই ডিজাইনটার উপরে তোমাদের নেক্সট একটা एग्जाम দিতে হবে নেক্সট ক্লাসে। আজকেটা যেহেতু দিচ্ছি না, কিন্তু এর মানে এই না যে নেক্সট ক্লাসে एग्जाम দিব না, বাট একটা টেস্ট एग्जाम আমি অ্যাক্টিভেট করে দিয়েছি, তোমরা রাত 9টা 10টার মধ্যে দিয়ে ফেলতে পারবা। ঠিক আছে? টেস্ট एग्जामটা কি পেয়েছো তোমরা? এই হচ্ছে একটা ডিজাইন। আমরা আরেকটা ডিজাইন হচ্ছে সি সুইচ এন্ড পিসি। আমি যদি একটা পিসি নিয়ে আসলাম, না স্যার টেস্ট এক্সামের তো আসে নাই, আসবে, আসার তো কথা, অলরেডি তো অ্যাক্টিভেট করে দিয়েছি। সো ফার্স্ট আমরা এটা করি, এটা সেম, এটা এই যে পাঁচটা কাজ মানে রাউটারের অবশ্যই ইউ হ্যাভ টু কমপ্লিট, আজকে এইটা শেষ করতে হবে এবং এইটার সুইচের এই পাঁচটা সেম কাজটা করতে হবে। আমি নিজে একবার দেখাচ্ছি, সেটা তোমরা করে আমাকে দেখাবা। সেটা হচ্ছে আমি রাউটারের নাম চেঞ্জ করছি, আমি ধরো রাউটারের নাম চেঞ্জ করছি, ঠিক আছে? এইটা হচ্ছে রাউটারের নাম, এটা আমরা সবাই জানি। আমি জাস্ট তোমরা নিজেরা করবা, শুধু ইউজার নেমটা আমরা এখনো দেখি নাই, সেই জিনিসটা শুধু আমরা মনে রাখবো। এই জিনিসটা আমরা সবাই জানি, হোস্ট নেম দিয়ে আমরা করব ডিআইইউ, তারপর হচ্ছে ফ্লোর 1। ওকে, ফ্লোর 1 রাউটারের নাম, ফার্স্ট দিস ইজ দা ডান। তারপরে বলছে কনসোল পাসওয়ার্ড ক্লাস দেওয়ার জন্য, আমি কনসোল পাসওয়ার্ড দিচ্ছি লাইন কনসোল 0, পাসওয়ার্ড হচ্ছে ক্লাস লগইন। কোনো কনফিউশন আছে? এনি কনফিউশন? নো, ডান। আমি এটা করেছি। এখন যদি আমি যাই, এই যে কনসোলের পাসওয়ার্ড রয়েছে, আমি ক্লাস দিয়ে অ্যাক্সেস করলাম, দিস পার্ট ইজ ডান। আমাকে বলছে ক্রিয়েট রিমোট পাসওয়ার্ড, রিমোট টার্মিনাল পাসওয়ার্ড। রিমোট টার্মিনাল পাসওয়ার্ড আসলে এটা ওই যে ভিটিওআই করতে হবে, দ্যাট মিন্স এখানে আইপি ছাড়া কি এটা হবে? আইপি দিতে হবে। সো আমি এটা পরে করছি। আরেকটা হচ্ছে প্রিভিলেজ পাসওয়ার্ড 786। প্রিভিলেজ মোডের পাসওয়ার্ড যদি আমাকে দিতে হয়, 150 দিলাম, এনেবল সিক্রেট পাসওয়ার্ড হচ্ছে 786, ডান। তো আমি এটাও করে ফেলছি। এখন যদি আমি বের হইতে যাই, আমার এটা দিলাম ক্লাস, এনেবল পাসওয়ার্ড দিলে 786, দিস পার্ট ইজ ডান। দ্যাট মিন্স একটু পর্যন্ত আমার ডান। আমার শুধু এখন রিমোট টার্মিনাল হইলে আমাকে আইপি দিতে হবে। এখানে আইপি বলে দেয়া আছে, এই নেটওয়ার্কের একটা আইপি 192.168.0.0। 0.0 তো নেটওয়ার্ক, 0 তো আর ইউজ করা যাবে না। দ্যাট মিন্স আমি
একটা আইপি ইউজ করব। আমি আইপিটা ইউজ করার আগে আমাকে দেখতে হবে ইন্টারফেসটা কি। ইন্টারফেসটা আমি দেখে নিতে পারি গিগ 0/0। ওকে, আমি কনফিগ তে গিয়ে ইন্টারফেস গিগ 0/0 তে গিয়ে আমি আইপি দেব, আইপি অ্যাড্রেস আমরা আগেও দেখেছি 192.168.0.1 মাস্ক, যেহেতু /24 what will be the mask 255.255.255.0 no shutdown. My part is done. IP আমি দিয়ে ফেলেছি, no shutdown দিয়ে ফেলেছি। that means আমার বেসিক কনফিগারেশন ইজ ডান। বাট এখানে আমাকে সেম আইপি, একই নেটওয়ার্কের একটা আইপি দিতে হবে। 192.168.0.2 দিলাম, ডান। এখন যদি আমি দেখি যে আসলে আমি পিন করে পাচ্ছি কিনা, এখনো পাবো না, যেহেতু আমার এটা এখনো আপ হয় নাই। আমার কাজ শেষ, আমি বেসিক কনফিগারেশন করেছি, এখানে বলে নাই কনফিগারেশন করতে, কিন্তু আমি এটা না করলে এই যে রিমোট টার্মিনালের পাসওয়ার্ড দিতে পারবো না। আমি এখন একটু দেখি, আমি যদি পিং করি 192.168.0.1 রাউটারের আইপি পাচ্ছে, 0.2 আমার নিজের, আমাকে তো পাবেই, দ্যাট মিন্স ডান। কিন্তু আমি এখন টেলনেট করতে গেলে 192.168.0.1 পারবো না, কারণ টেলনেট আমি কনফিগার করি নাই। এই রিমোট টেলনেট যদি আমি লাইন বিটওয়ে আমাকে করতে হবে, সেটা হচ্ছে কি লাইন বিটিওয়াই 04। রাউটারে বলেছি 04 পর্যন্ত 5টা টার্মিনাল অ্যাক্সেস করা যায়। তারপরে পাসওয়ার্ড দিলাম, এখানে কি বলেছে পাসওয়ার্ড দিতে, আমি যা এটা ফলো করতেছি। পাসওয়ার্ড বলেছে সিসকো দিতে, দিলাম সিসকো দিলাম, লগইন, ডান। এখন যদি আমি এই পার্টটা ডান করেছি, আমার এখন কাজ হচ্ছে আমি এখন আবার টেলনেট করে দেখি কি অবস্থা। ও বলছে ডান, তুমি করতে পারছো। আমি জানি পাসওয়ার্ড এখানে দিয়েছি ক্লাস, এটার পাসওয়ার্ড কি ছিল স্যার? কনসোলের পাসওয়ার্ড হ্যাঁ, ক্লাস। আচ্ছা মেবি ক্লাস। ওকে, সো আমি ইজিলি অ্যাক্সেস করতে পারছি, তাই না? এই যে আমার প্রতিটা কাজ কিন্তু ডান, আমি করে ফেলছি। আমি আবার এই একটা কাজ আমার এখনো করা হয় নাই, সেই কাজটা হচ্ছে আমি রিমোট টার্মিনালও করতে পারছি, আমি কনসোল যা আছে এখানে সব হচ্ছে, কিন্তু আমার এই কাজটা আমরা আগেও করি নাই। এখন সেটা হচ্ছে ইউজার। ইউজার মিন্স হচ্ছে আসলে এই আমি এখন যে অ্যাক্সেস করছি, এখন কি ইউজার আছে এই রাউটারটাতে, কি ইউজার আছে? আমি যদি বের হই, দেখো এখানে কিন্তু ইউজার, ওই সময় একটা, এটা আরেকটা সিকিউরিটি। দ্যাট মিন্স তোমাকে সিকিউরিটি ব্রিজ করতে হইলে ওর ইউজার নেমও জানতে হবে, দেন পাসওয়ার্ড। কথা কি বোঝা যায়? এখন কিন্তু সে পাসওয়ার্ড ট্রাই করলেই হয়, ইউজার নাম লাগবে না। ইউজার নেম ইউজার করতে হইলে এইটার কমান্ড হচ্ছে, ইউজারের কমান্ড একটা ভেরি সিম্পল কমান্ড। আমি যদি 786 আমি ইউজার করতে হইলে আমাকে ইউজার নেম, ইউজার ক্রিয়েট করতে হলে সিনট্যাক্স কি ইউজার নেম, সে আমি পাসওয়ার্ড দিলাম হচ্ছে অ্যাডমিন, ঠিক আছে? এটা হচ্ছে ইউজার নেম, হচ্ছে এই ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, এটা হচ্ছে সিনট্যাক্স। এখানে তারপর হচ্ছে পাসওয়ার্ড, ঠিক আছে? তুমি এখানে পাসওয়ার্ড না দিয়ে তুমি কোশ্চেন মার্ক দিয়ে দেখো সে কি বলতেছে। তুমি পাসওয়ার্ডও দিতে পারো, এখানে প্রিভিলেজ লেভেলও দিতে পারো। প্রিভিলেজ লেভেল হাইয়েস্ট কিন্তু 15 পর্যন্ত, তাহলে হাইয়েস্ট প্রিভিলেজ পাবে। তুমি সিক্রেটও দিতে পারো, যে কোনো। পাসওয়ার্ড দিলে এটা প্লেন টেক্সট হবে, সিক্রেট দিলে এই এটা এনক্রিপ্টেড হবে, প্রিভিলেজ দিলে প্রিভিলেজ লেভেলও ঠিক করতে পারবো। বলবে যে কত 15 পর্যন্ত দিলাম, 15 পর্যন্ত। কোশ্চেন মার্ক বলে যে সিক্রেট, একই জিনিস। সিক্রেট মানে এটা ফুল প্রিভিলেজ পায়, সে ইয়ে করবে। পাসওয়ার্ড এখানে কি বলেছে, আমি এটা একটু ডকুমেন্টটা ফলো করি। বলেছে কি কোনো পাসওয়ার্ড বলে নাই, তা আমি একটা, নিজেরা বলো কি পাসওয়ার্ড দেওয়া যায়। আমি এখানেও পাসওয়ার্ড দিতে পারি, অথবা আমি কমান্ডটা এমনও করতে পারি, ইউজার নেম অ্যাডমিন সিক্রেট পাসওয়ার্ড বলো কি দেব, DAU স্যার, দিলাম দিলাম ডান।
আমি কিন্তু এই এই কমান্ডটা দিয়েও আমি কাজ করতে পারি। ইউজার নেম আমার অ্যাডমিন ঠিক করেছি, পাসওয়ার্ড হচ্ছে ডিআই। এখন মনে রাখতে হবে এই ইউজারটা আসলে কাজ করবে না যতক্ষণ পর্যন্ত তুমি একটা এক্সট্রা একটা কমান্ড তোমাকে এখানে দিতে হবে। সেটা দিতে হবে লাইন কনসোলের মধ্যে। লাইন কনসোল 0 এর মধ্যে এই লগ ইন লোকাল নামে একটা কথা দিতে হবে, যে এটা যে লোকালি এই ইউজার প্রম্পটটা দেখাবে না নতুবা। আমি যদি এখন কমান্ডটা না দিই, ধরো এটা দিলাম না, আমি এখন যদি বের হই দেখবো যে ইউজার নেম আসছে, ইউজার নেম আসছে, না স্যার প্রম্পটটাই আসে নাই। ওকে ফাইন, প্রম্পটটা যেহেতু আসে নাই, আমি আবার দেখি, দেখো তুমি কমান্ড দেওয়ার পরও কাজ করছে না মনে হবে, কিন্তু তুমি যদি লাইন কনসোল এই 0 তে গিয়ে লগ ইন লোকাল দাও, দেখো আমি লগ ইন লোকাল দিলাম, মাথায় রাখতে হবে এই শুধু একটাই কমান্ডটা দিতে হবে। এখন দেখো কি বলছে, ইউজার নেম দেওয়ার জন্য, দ্যাট মিন্স ইউজার নেম দিয়েছি কি অ্যাডমিন, পাসওয়ার্ড কি দিয়েছি ডিআইও। ইউ ক্লিয়ার অর নট? সো দিস ইজ ভেরি সিম্পল। নতুন একটা জিনিস দেখলাম আমরা, দ্যাট মিন্স এটা ভেরি সিম্পল। আমাকে করতে হবে কি, ইউজার, এটা সিনট্যাক্সটা হচ্ছে ভেরি সিম্পল। ইউজার নেম করতে হলে আমাকে সরি ইউজার নেম একসাথে আমার গ্লোবাল কনফিগারেশন বোর্ড থেকে ধরো ইউজার নেম দিবা রুট, রুট হলে ইউজার নেম, ধরো সিক্রেট মানে পাসওয়ার্ড দিলা, ধরো ডিআইও দিলা। এই হচ্ছে তোমার দিলে তোমার একটা ইউজার ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু এই ইউজার উইল নট ওয়ার্ক যতক্ষণ পর্যন্ত লাইন কনসোলে গিয়ে কি না দিবা, লগইন লোকাল লগ ইন লোকাল না দিবা, ততক্ষণ পর্যন্ত Login কাজ local। করবে না। এবং তুমি এই রিমোটলি করতে গেলেও কিন্তু এখন আমরা লগ ইন লোকাল দিয়েছি, কিন্তু দেখো একটা মজার জিনিস দেখো, এখন যদি আমি এইখানে টেলনেট দেই 192.168.0.1 না, পাসওয়ার্ড কি इसको ছিল মেবি। টেলনেটের পাসওয়ার্ড কি দিয়েছি, সিসকো দিছি, হ্যাঁ সিসকো। এই যে আমি দিলাম, এইখানেও কিন্তু প্রম্পটটা কি আসছে, আমার কথাটা বুঝো, এখানে কিন্তু ইউজারটা আসে নাই, আসছে না স্যার ইউজার আসে না। কারণ হচ্ছে কি, কেউ একজন বলতে পারবা, একটা গিফট পাবা যদি এটা বলতে পারবা। আমি রিমোটলি, আমি কিন্তু এখন ইউজার নেম ক্রিয়েট করলাম, কিন্তু আমার কিন্তু এখানে আসলো না, মানে এই রিমোটলি ঢুকলে ইউজার আসতেছে না, আমার এই আগেরটাই আসতেছে। কেউ একজন বলতে পারবা এখানে এটা মানে কেন আসতেছে না? তার জন্য একটা গিফট আছে। স্যার রাইট দিয়ে স্যার দুইটা কমান্ড সেম দিলে, স্যার দুইটা কমান্ড দিলে স্যার আগেরটাই কাজ করতো। না না, এই জায়গায় প্রম্পটটা আসতেছে না, রিজন কি? স্যার শোরান হবে স্যার এখানে। না কেউ পারলো না, গিফটটা মিস করলাম। স্যার রাইট দিয়ে সেভ করি না এর জন্য। না না, এখন দেখো এটার কারণ হচ্ছে আমি কিন্তু লাইন কনসোলের মধ্যে লগ ইন লোকাল দিছি, আর এটা হচ্ছে লাইন বিটিও এর মধ্যে 04 এর মধ্যে হচ্ছে রিমোটলি, কমান্ডটা হচ্ছে লাইন বিটিও এর মধ্যে। এইখানেও আমি যদি লগ ইন লোকাল দেই তাহলে কি হবে, যে তুমি লগ ইন যদি তুমি রিমোটলি করতে চাও এরপরে তোমাকে এটা দেখাবে। এখন যদি দেখো আমি যদি এখানে দিই, দেখছো প্রম্পটটা চলে আসছে, লজিকটা দেখো, নতুবা মনে হবে তুমি মুখস্থ করবা, এখন কিন্তু আর মুখস্থ করা লাগবে না, আসছে। দ্যাট মিন্স এটা এই প্রম্পটটা আসে হচ্ছে লাইন বিটিও এর থেকে, এর মানে লাইন বিটিও এর মধ্যে লগ ইন লোকাল বলে দিতে হবে, লগ ইন লোকালে যেই ইউজার নেমের কমান্ডটা আছে সেটা দেখাও। আর ওটা হলো লাইন কনসোলে আসে, এটা হচ্ছে লাইন কনসোল থেকে, এই কনসোলের মধ্যে ঢুকে লগ ইন লোকাল। ইউ ক্লিয়ার অর নট? সো দিস ইজ ভেরি সিম্পল। এই পাঁচটা মানে এই পাঁচটাই এক্সাম দিতে হবে 100%। কেউ যদি বলে যে আমি এটা হয় নাই, আমি এটা পারবো না, তাহলে আর আসলে তার সাথে আর কোনো ইয়ে নেই, কোনো সে নেই, মানে নেক্সটে আসলে আর স্যার একটা কোশ্চেন ছিল। জি স্যার, একটা না কয়েকটা কোশ্চেন করেছে।
স্যার 5 নম্বরে যে ক্রিয়েট ইউজার নেম অ্যাডমিন স্যার এটাতে আমি যদি পাসওয়ার্ড দিতে দেব না মনে করছি স্যার তখন কি একবার স্যার দেখাই দিতে হবে ফর্মুলাটা? পাসওয়ার্ড দিবা, তুমি যা ইচ্ছা পাসওয়ার্ড স্যার দিবা। পাসওয়ার্ড এখানে বলে নাই স্যার, টাক্সে যেহেতু পাসওয়ার্ড বলে নাই স্যার আমরা পাসওয়ার্ড দেব না স্যার, কনফিগ লেভেল পর্যন্ত হয়তো দেব স্যার, পাসওয়ার্ডটা দিতে যাচ্ছি না, তখন কি করব তাই? মানে কি কে বলে নাই? স্যার এই টাক্সে তো বলা নাই স্যার পাসওয়ার্ড দিতে হবে স্যার, এসে যে ক্রিয়েট ইউজার নেম অ্যাডমিন স্যার হ্যাঁ, লোকাল স্যার এখানে স্যার এসে রিমোটলি লোকাল করতে স্যার আমি পাসওয়ার্ড বলে পাসওয়ার্ড নাই। দিতে যাচ্ছি না পাসওয়ার্ড ছাড়া তো ইউজার ক্রিয়েট করতে পারবে না। স্যার, ওর জন্য বলছি মানে কোনো ওয়ে নাই। না না, ইউজার ক্রিয়েট করলে তোমার পাসওয়ার্ড দিতে পারবে না। তোমাকে যদি বলে কেউ খাইতে খাইতে বলছে, চাবাইতে বলে নাই, তুমি কি চিবাবে না? জি স্যার বুঝছি। তোমাকে ইউজার করতে হলে তোমাকে এখন পাসওয়ার্ড করতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। স্যার 5 নাম্বারটা যদি আবার একটু দেখেন। লাইন বিট্রয় তো বলে নাই, এই জন্য লাইন বিট্রয় আমি করব না রিমোট টার্মিনালের জন্য, বুঝলে? তুমি ইউজার করবা, ইউজার করতে হলে তোমাকে পাসওয়ার্ড দিতে হবে, এটা ছাড়া কোনো অপশন নেই। তুমি যদি বলো জি যে স্যার আমাকে, বুঝতে পারছি স্যার। হ্যাঁ আমাকে আইপি দিতে বলছে স্যার, মাস্ক দিতে বলেন নাই, কিন্তু মাস্ক আইপি দিতে হলে মাস্ক দিতে হবে। ওকে, সো আমি যদি এটা ডান, সেম ভাবে সুইচ যদি আমাকে করতে হয়, আমাকে সুইচে কিন্তু একই কাজ করতে হবে। ফার্স্ট এর কাজ হচ্ছে এই কাজটা তোমাদেরকে এখনই করতে হবে, আমাকে দেখাইতে হবে। কনফিগ টি তে গিয়ে আমি সুইচের মধ্যে একই কাজ করলাম, হোস্ট নেম ধরো কি বলেছে, সুইচ পিসি ডিআইও, ধরো সুইচ পিসি ডিআইও, ঠিক আছে? ধরো আমি এটা দিলাম। এই যে তারপর আমাকে বলেছে লাইন কনসোল, লাইন কনসোল 0, পাসওয়ার্ড কি বলেছে, যা করেছে তাই দিই, ক্লাস দিতে ক্লাস ক্লাস লগইন মাস্ট। আমি একটু চেক করি কাজ করছে কিনা। ক্লাস কাজ করছে, কাজ করছে। তারপর হচ্ছে কি, রিমোট টার্মিনালটা পরে দিচ্ছি প্রিভিলেজ মোড। ওকে, প্রিভিলেজ মোডে কি 786, প্রিভিলেজ মোডে আমি কি দিব, এনেবল সিক্রেট 786, ডান। আমি চেক করি হয়েছে কিনা, ক্লাস এনেবল সিক্রেট 786, দিস ইজ ডান। দ্যাট মিন্স আমার একটু পর্যন্ত ডান। এখন আমি করব হলো ইউজার। আমি ইউজার করার আগে রিমোট টার্মিনালটা আগে করি, বা আগে ইউজারটা করি। ইউজারটা মাত্র যেহেতু করলাম, কনফিগটি আমি ইউজার করছি। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা যেটা আসছে, আমার সুইচে আমরা এখন কি করছি, ইউজার নেম করবো, তাই না? জি স্যার। আচ্ছা, ইউজার নেম এইখানে ধরো আমি রুট দিলাম, সিক্রেট দিলাম, এখানে যে কোনো একটা ধরো ডিআইউ দিলাম, ডান। এখন ইউজার নেমটা সেম। দেখো এটা কিন্তু সুইচে, রাউটার আর সুইচের কমান্ড কি কোনো ডিফারেন্ট কিছু আছে এখানে? এই কমান্ডগুলো কিন্তু সেম। এখনো কিন্তু প্রম্পট দেখাবে না। প্রম্পট দেখাইতে হইলে আমাকে লাইন কনসোল এই 0 তে গিয়ে এইখানেও লগইন লোকাল আমাকে দিতে হবে, দেন আমি পাবো, প্রম্পট পাবো। নতুবা আমি প্রম্পট এই যে ইউজার নেম পেয়েছি, রুট ডিআইউ দিয়ে আমি অ্যাক্সেস করেছি। ক্লিয়ার অর নট স্যার? কিন্তু আমার একটা জিনিস একটা বাকি, যেটা হচ্ছে এইটা ক্লিয়ার, এটা ক্লিয়ার হওয়া খুবই জরুরি। কারণ ম্যাক্সিমাম পিপল এটাতে ভুল করে, সেটা হচ্ছে এই যে ইয়েতে, এই যে এই কি বলে, এই সুইচে তোমার মনে করো আইপি দিবে কিভাবে? এই যে রিমোট টার্মিনাল তুমি অ্যাক্সেস করতে হলে সুইচে তোমাকে আইপি দিতে হবে। সুইচে আইপির একটা ইন্টারফেস আছে, সেই ইন্টারফেস হচ্ছে ভিলেন 1, ঠিক আছে? এই ভিলেন আরো ভিলেন করলে এখানে আরো ইন্টারফেস তুমি বানাইতে পারো, সেটা হলো পরের ইস্যু আসছে। কিন্তু একটা এই লজিক্যাল ইন্টারফেসে তোমাকে আইপি দিতে হবে। এখানে কিন্তু এই এখান থেকে যেহেতু আলাদা নেটওয়ার্ক, আমি এই আইপিটা ইউজ করছি, সেটা আমার একটু সবাই একটু কেয়ারফুলি দেখবা। এটা না হইলে কিন্তু পরে মানে অনেক কিছু আমরা করতে পারবো না।
আমি যদি এখন এখানে যাই, এটা পাসওয়ার্ড কি ছিল? আচ্ছা, সো আমি এখানে কি করব, ইন্টারফেসে গিয়ে আমি যদি এই শো রান যাই, দেখবা যে একটা ইন্টারফেস এখানে আছে, একবার লাস্টে পাবা এই যে ইন্টারফেস ভিলেন 1, এখানে কোনো আইপি অ্যাড্রেস নাই। দ্যাট মিন্স আমাকে এবং শাটডাউন অবস্থায় আছে। আমাকে ইন্টারফেস এই যদি ভিলেন 1 এ অ্যাক্সেস করি, এখন এখানে আইপি অ্যাড্রেস দিব 192.168.0.1 255.255.255.0 দিলাম, নো শাটডাউন দিলাম, ডান। আমার এই সুইচে আমি আইপি দিয়ে ফেলছি। এখন আমার সুইচে আইপি দেওয়ার সাথে সাথে আমাকে অবশ্যই পিসিতে আইপি দিতে হবে। একই নেটওয়ার্কের যদি আমি একটা আইপি দেই, সেই আইপিটা হচ্ছে 192.168.0.2, ঠিক আছে, 0.2 দিলাম। এখন আমি দেখি 0.1 কে পাচ্ছি কিনা। 192.168.0.1 পাচ্ছি। সো আমি কিন্তু এখন টেলনেট করে পাবো না, পাবো? কথা বলো। পাবো না স্যার, পাবো না, কারণ আমি টেলনেটটা এখনো করি নাই, বিটিওআই করি নাই। এখন এইখানে বিটিওআই কিন্তু রিমেম্বার ইট, অল্প কয়েকটা জিনিস শুধু পার্থক্য। এই বিটিওআই 015 ওইখানে দিয়েছি 04, এইখানে হচ্ছে 015। 15 দিয়ে আমার পাসওয়ার্ড দিব কি, ধরো ডিআইউ দিলাম, লগইন। এইখানে যদি আমি লগইন লোকালটা দিয়ে দেই, আমি কিন্তু প্রম্পটও পাবো না? এটা তো আর কারো কনফিউশন হওয়ার কথা না। এই জায়গা থেকে আমি যদি এখন দেই, দেখো প্রম্পট পেয়েছি, আমি দিয়েছি ইউ ক্লিয়ার অন নট। সো এই কাজটা, এই যদি আমরা এইটাকে 100% না বুঝি, এই সিম্পল কাজটা আসলে কিছু করা খুবই ডিফিকাল্ট হবে। আমরা যেন এমন হয় যে মানে নেক্সট ক্লাসে একটু বেসিকটা হইলে নেক্সট ল্যাবটা যেন আরো মানে ইউজ মানে সিকিউরিটি বা অন্য ইস্যু নিয়ে আমরা কাজ করতে পারি। ক্লিয়ার? সো এইটা তোমরা এখন হাতে নিজেরা প্র্যাকটিস করো। এখনই আমাকে বলবা স্যার এটা হচ্ছে না, দেখবা যে সিম্পল সব বুঝতেছো, তারপরে একটা ইয়ে কাজ করছে না, মানে কোন জায়গায় কাজ করছে না, কি হচ্ছে, সেটা এখনই করে আমাকে দেখাবো। কথা কি বোঝা যায়? হ্যাঁ সব দুটেই করবো না একটা? স্যার একটা করলে হবে। তোমরা একটা করলে তো আরেকটা পারবা, একটা বাসায় করবা, মানে সুইচ অথবা রাউটার যে কোনো যে যেটা পছন্দ করো সে সেটা নিবা, কিন্তু মানে একটা অবশ্যই করতে হবে, আরেকটা দরকার বাসা থেকে করবা। স্যার করে জমা দিব কিভাবে? এখন দেখাবা, কোনো জমা টমা দেওয়া লাগবে না, তুমি শুধু বলবা যে আমাকে দেখাবা, বলবে স্যার ডান আমারটা হয়েছে, যে ডান বলবা তার শেষ ছুটি, যে আমার কোনো প্রবলেম নেই। কিন্তু এখন করে করতে হবে, কোনোভাবে আমি বিলিভ করবো না যে তুমি বাসায় গিয়ে বাসায় আরেকটা করবা। সুইচ অথবা রাউটারটা এখনই আমাকে ক্লাসে করে দেখাইতে হবে, ঠিক আছে? জি স্যার। সো স্টার্ট করো, প্লিজ স্টার্ট। আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি, এই দুইটার যে কোনো একটা আমাকে করে, এখন যদি হয়ে যায় যে স্যার আমি সবটাই ট্রাই করছি, এটা 5 মিনিটের বেশি লাগবে না। যদি সত্যি সত্যি তোমরা ট্রাই করো, 5-7 মিনিটের 5 মিনিটের বেশি লাগবে না, যে কোনো একটা শেষ করো, ঠিক আছে? আমি স্ক্রিন অফ করে দিলাম আর রেকর্ড অফ করে দিলাম। ক্লিয়ার? যদি এর মধ্যে কোনো যার যেটা প্রবলেম হোক ওইটা নিয়ে আমরা ডিসকাস করবো। প্লিজ স্টার্ট। থ্যাংক ইউ।